বর্তমান সময় অবস্থা খুব খারাপ। তোমরা প্রকাশ্যভাবে বিজেপির সমালোচনাটা করতে পারবেন না, প্রকাশ্যভাবে কোনো বিরোধী দলের সমর্থক হইতে পারবেন না। যদি তোমরা সাহস করিয়ে বিজেপি পার্টির সমালোচনা বা সরকারের সমালোচনাটা করেন বা টিএমসি পার্টির হয়ে দুই চারটে কথা কন, তো রাইতে দেশি পুলিশ তুলে নিয়ে যায়, আজব সা ক্যাচ লাগায়, হুদিয়েই তুলে নিয়ে যায়, 8 দিন 10 দিন 15 দিন জেলত রাখে, হেজে আপি ছাড়ি দেয়। মতলব বর্তমান সরকারটা এটি চায় যে এমন কোনো ব্যক্তি যেন আমার সরকারের সমালোচনা না করে, যেন কোনো বিরোধিতে না করে, বিরোধী শক্তি যেন তার বারে পায় না। যদি কেউ দাঁড়ার প্রচেষ্টাটা করে তো পুলিশ মারফত তাকে ডাবে দেওয়ার কাজটা করা হয়। এটি কিন্তু সত্য। আর এইটিরই কারণে বর্তমান সময় অবধি আমার মতো গ্রামগঞ্জের মানুষ একদম নীরব, একদম চুপ। কারণ কি জানেন? ভয়। এই ভয়ের কারণেই আবার কিছু বড় বড় নেতা, রাজ্য লেভেলের নেতা, ও দল পরিবর্তন করতেছে, টিএমসির সমালোচনা করবে লিখছে, টিএমসি দোষাদোষি করবে লিখছে। আচ্ছা, এই মানুষগুলি যে আছে যাই এতদিন কিনে ওই টিএমসির পতাকার নিচু থেকে ক্ষমতার স্বাদটা নিলেন, यार जैसे ही টিএমসির খারাপ দিন আয়া তুম বদল গয়ে টিএমসি খারাপ হয়ে গেল। টিএমসি যদি খারাপই যদি হইতো তো যখন টিএমসি ক্ষমতায় ছিল তখন কেন বলো নাই? হারার পরে তোমার কথা কে শোনে? মানে এরা হচ্ছে ক্ষমতালোভী লোক। মোর ভাষায় মুই এলে কং নীতিহীন, আদর্শহীন, মেরুদণ্ডহীন লোক। এমাক আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক চিনি রাখবে আর মনে রাখবে। শুধুমাত্র যে রাজ্য লেভেলে সেটা কিন্তু না, আমার মতো গ্রাম লেভেলেও অসংখ্য মানুষ এমন আছে যাই কিনে এই কাজটা করবে লেখছে। এলেকও মানুষ চিনি রাখবে যে এমার স্বার্থে আঘাত আসলে এমরা বদলি যায়, পার্টি চেঞ্জ হয়ে যায়, দেশ এমনে এইভাবেই চলবে লেখছি। তো যাই হোক, কথা হল আজকে ওই রাসমণি রোডে মমতা ব্যানার্জির একটা ধর্ণা মঞ্চ করার কথা ছিল। তো ধর্ণা মঞ্চ করার উদ্দেশ্যে কিছু মানুষ গেছে, ডেকোরেটর মঞ্চ তো বানাইতে লাগবে, সেই উদ্দেশ্যে গেছে, কাজ করার উদ্দেশ্যে। আমরা যেই কাজ করবে গেছি পুলিশের তরফ থেকে এসে বাধা দেওয়া হয়েছে যে না, এইখানে এই ধরনের কোনো কাজ হবে না, করতে দেওয়া হবে না, পারমিশন নাই, নট অ্যালাউড। তাহলে কি করতে হবে? এইখানে না ওয়াই চ্যানেলে যান, ওইখানে গিয়ে করেন। মানে একটা হেজার একটা চেষ্টা আর কি। মানুষ এতদিন ধরে জানেন যে রাসমণি রোডে হবে, এখন হুটকুটি ওইটিকে স্থান চেঞ্জ করিয়ে ওয়াই চ্যানেলে করে দিল, যাতে মানুষ বেশি সংখ্যক না হয়, বেশি যেন জমায়েতটা করবি না পায়। আমরা আসলেই এটি চাই যে বিজেপি বিরোধী শক্তি যেন মাথা তুলি তারবারই না পায়। তারপরে মমতা ব্যানার্জি স্টিল আছে, এখনও এ কথাবার্তা বলতেছে, লড়াইটা করতেছে, বলতেছে যে নতুনভাবে নাকি দলটাকে সাজাবে। এই সমস্ত যে লোকগুলি ছিল যার কারণে পার্টিটির আজকে এই দুর্নীতি, এই দুর্গতি এবং বাইর করে দিয়ে নতুনভাবে দলটাকে সাজাই। তো তোমার মতো আমার মতো লোক আমরা আর কী কর্ম কন? আমরা নীরব থাকিয়ে জাস্ট বর্তমান পরিস্থিতিটা দেখি, তো বিচার বিবেচনা করি কোনটা ঠিক হবে, কোনটা ভালো হবে, কোন দলের পক্ষে সমর্থন বেশি, একটু রাজনীতির মজাটা নেওয়া আর কি। কোনো ধরনের হিংসের মধ্যে নীতিকে জড়াবেন না, কোনো হিংসে ছড়াইবেনও না, কোনো পার্টির বিরোধীও করার দরকার নেই, কোনো পার্টির সমর্থকও হওয়ার দরকার নেই। দিন করি দিন খাই, যেটা দেখি সেটি কই, এই হচ্ছে মানসিকতা। কারণ ওই অটল বিহারী বাজপেয়ী একটা কথা কইছি, সরকারে এক জেসি হতি है, সব সরকারের নীতি আদর্শ একই হয়। তো ঠিক আছে, এগুলি এমনে, আর কিছু বলার নাই। তো এত দূর হাতে যদি শুনছেন তার জন্য তোমাকে ধন্যবাদ। আর মোর চ্যানেলটা করবেন সাবস্ক্রাইব, আগামী দিনেও আসি যাতে তোমার সাথে কথাটা কভার পাই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।